বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের এই গাড়িটি ইতিমধ্যেই বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে। 2 ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। গাড়িটি কিনতে ব্যয় হয়েছে 2,76 লাখ টাকার কিছু বেশি। তবে সবার মনে প্রশ্ন জেগেছে, প্রায় 3 কোটি টাকার এই গাড়িটিতে কি কি সুবিধা আছে। তাহলে একটু জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে তারেক রহমানের জন্য আনা নতুন এই গাড়িটিতে। অত্যাধুনিক এই গাড়িটিতে উন্নত নিরাপত্তা প্রযুক্তি থাকলেও গাড়িটিতে বুলেট প্রুফ না। তবে ব্যবহারকারী চাইলে গাড়িটিতে বুলেট প্রুফ প্রযুক্তি সংযোজন করতে পারবেন। তবে বুলেট প্রুফ না হলেও গাড়িটিতে আছে সর্বাধুনিক সেন্সর, ক্যামেরা সিস্টেম ও সুরক্ষা কাঠামো। টয়োটা এই গাড়িটিকে তাদের প্রাডো সিরিজের সবচেয়ে নিরাপদ সংস্করণ হিসাবে দাবি করছে। প্রাডো এলসি 250 মডেলের গাড়িটিতে যুক্ত করা হয়েছে 9টি এয়ারব্যাগ, যাতে সামনের পাশাপাশি পাশ ও কার্টেন এয়ারব্যাগও অন্তর্ভুক্ত। ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের মাথা, বুক ও কোমর সুরক্ষা এসব এয়ারব্যাগ অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও গাড়িটিতে নির্মিত হয়েছে টয়োটার শক্তিশালী GAF প্ল্যাটফর্মে। নতুন এই প্ল্যাটফর্ম গাড়িটির কাঠামোগত স্থিতিশীলতা অনেক বাড়িয়েছে, ফলে সংঘর্ষের সময় এর আঘাত শোষণ ক্ষমতা অনেক বেশি। নতুন প্রাডো 250 এ যুক্ত হয়েছে টয়োটার সর্বাধুনিক টয়োটা সেফটি সেন্স 3.0 স্যুট, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে প্রি কলিশন সিস্টেম ও পথচারী শনাক্তকরণ প্রযুক্তি, যা আগাম বিপদ আঁচ করে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কাজে লাগায়। আছে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, যা সামনে থাকা গাড়ির গতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য রেখে নিরাপদ দূরত্ব বজায় রাখে। এছাড়াও এতে আছে লেন ডিপারচার অ্যালার্ট ও স্টিয়ারিং অ্যাসিস্ট, যা গাড়ি লেন থেকে সরে গেলে চালককে সতর্ক করে এবং প্রয়োজন হলে হালকা স্টিয়ারিং সহায়তা দেয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এত সব সুবিধাযুক্ত এই গাড়িটি আমদানি করা হয়। বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাদা রঙের 7 আসনের এই জিপটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও এটি সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে। গাড়িটি আমিরাতের ভ্যালুস অটোমেটিভ এক্সপোর্টিং LLC থেকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড আমদানি করেছে। চলতি বছরের 1 নভেম্বর চট্টগ্রামের মা অ্যাসোসিয়েটস এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়।